হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলু মাছের রসা। যার জন্য লাগছে 4-5 টুকরো ফুলকপি, 4-5 টুকরো আলু, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু আদা কুচি, একটা টমেটো কুচি, আর লাগছে আমার 6 পিস মাছ। এইবার আমি ওভেনটা অন করব। অন করে কড়াইতে আমি তেল দেব। হ্যালো বন্ধুরা, কড়াইতে তেল দেওয়ার পর কড়াইটা গরম হয়েছে, মানে তেলটাও গরম হয়েছে। এবার আমি কি করব, একটা একটা করে মাছ ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, একটা একটা করে মাছগুলো তুলে নেব। যেই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার কি করব, ফুলকপিগুলো ভেজে নেব। বন্ধুরা, এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কি করব, তুলে নেব। যে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কি করব, আলুটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ওইদিকে আলু ভাজা হচ্ছে। এবার আমি কি করব, মশলাটা আমি গ্রেট করে নেব, অর্থাৎ মিক্সিতে আমি পেস্ট করে নেব। যে মশলাটা আমি মিক্সি করব, সেই মশলাটা হচ্ছে কিনা 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি হলুদের গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো, আর যে টমেটোটা আমি টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবো, আর যে আদা টুকরো করেছিলাম সেই আদা টুকরোও দিয়ে দেবো, আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি একসঙ্গে মিক্সি করে মশলাটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমি লবণ দিচ্ছি 1 চামচি লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা কষে নেব, এবং আমি মশলাটা যখন কষবো আমি ঢাকা দিয়েই কষবো মশলাটা। দেখুন বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে ঢাকা দিয়েই কষছি, এবং গ্যাসটা একটু অফ করে দেবো। হ্যালো বন্ধুরা, আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব মশলাটা ঠিকঠাক কষা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটা উপরে উঠে আসে। তখনই বুঝতে হবে যে মশলাটা ঠিকঠাক কষা হয়েছে। যেই মশলাটা কষা হয়ে গিয়েছে, তখন আমি কি করব, ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে আমি আবার একটুকুনি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার গরম জলটা ঢেলে দিলাম। ঝোল যেহেতু ফুটছে, এবার আমি কি করব, মাছগুলো ছেড়ে দেবো।
বন্ধুরা, মাছটা দেওয়ার পরে আমি কি করব, এবারে ঢাকা না দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুও নরম হয়ে গিয়েছে। ফুলকপি আলু মাছের রসা যেহেতু, সেই জন্য আমি বেশি ঝোল করলাম না। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। আর আমি কাঁচা লঙ্কারই রান্না করলাম, তবুও কালারটা খুব সুন্দর এসছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে আমি দিয়েছিলাম, হালকা করেই করেছি আমি। এবার আমি কি করব, কড়াই থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আমার রান্নাটা দেখুন বন্ধু, কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের কোপ্তা বানাবো। যেটা বানাতে লাগছে 250 গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি। আর এই পনিরটা আমি ভালো করে মেখে নেব। যেটা দিয়ে মাখবো সেটা হচ্ছে কি না, একটু লবণ, একটু চিনি আর একটু ময়দা নিয়ে নেব। নিয়ে একসঙ্গে আমি পনিরটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি পনিরের কোপ্তাটা বানাবো। আগে আমি পনিরটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে পনিরটা শুধু মেখে নিয়েছি হাত দিয়ে, এবং আমি আর দেবো কিনা 1 চামচি ময়দা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন, আর দেবো স্বাদ মতন একটু চিনি দিয়ে আমি আবার কি করব, ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে এবং আমি কি করব, একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে। এরম করে করে আমি আস্তে আস্তে সব কোপ্তাগুলো ভেজে নেব হালকা করে। দেখুন বন্ধুরা, কি সুন্দর পনিরের কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি কি করব, একটা একটা করে এই কোপ্তাগুলো একটি পাত্রে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এবং কড়াইটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবং আমি তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি কি করব, অল্প করে কালো জিরে দেবো। কালো জিরে দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আমি যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে নাড়াচাড়া করব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।
দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। যেহেতু মশলাটা আমি কষছি, আমি ঢাকা দিয়েই মশলাটা কষবো। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, অল্প করে চিলি সস দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প করে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু নিরামিষ, সেই জন্য আমি আদা জিরে ধনে দিয়েই করলাম। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। এবার কি করব, আমি জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ঝোলটা কেমন টকবক করে ফুটছে। এবার আমি কি করব, যে কোপ্তাটা বানিয়েছিলাম সেই কোপ্তাটা আমি দিয়ে দেব। দেখুন কোপ্তাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা নিরামিষ পনিরের কোপ্তা বানিয়েছি আমি। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে রান্নাটা আমার। এবার আমি কি করব, একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন নিরামিষ আদা জিরে ধনে দিয়ে আমি জাস্ট বানিয়েছি। খুব একটা ঝোল করিনি, হালকা গ্রেভি রেখেছি আমি। এটা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে।